হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। আর এই যে দেখো, সকালের সমস্ত আশিবাসি কাজ সেরে এখন গরমের মধ্যে মানুষ দাঁড়াতে বসতে পারে না। আর এই যে চলে এসেছি মায়ের ডিউটি পালন করতে। সোনাইয়ের ম্যাসাজ করে দিচ্ছি একটু, কারণ সারাক্ষণ বসে বসে হেঁটে পড়াশোনা করে, তো ওর একটু পিঠে কাঁধে ব্যথা করছে। তো তার জন্য বারবার বলছে, মা একটুখানি পিঠ গা হাত পাগুলো একটু একটু টিপে টিপে দাও, ম্যাসাজ করে দাও। তা আবার দেওয়া হয়ে গেছে, আবার চলে এসেছে আমার মাথাটাও একটু ম্যাসাজ করে দাও। তাই বললে কি হয়। আর তোমাদের দাদাভাইকে বাজারে পাঠিয়েছি একটু পরোটা আনতে। তো সকাল থেকে এখনও কিছু খাওয়া হয়নি। আর যেহেতু আজকে রবিবার, সোনাইয়ের ছুটি ছিল, তো তার জন্য করে বাবার কাছে একটু বায়না ধরলো যে আমার একটু পরোটা এনে দাও। তো এখন বাবা গেছে পরোটা আনতে, আর আমি দেখো অনেক রাত পর্যন্ত ফোন ঘেটেছি। আর এখন আমার কেমন যেন ঘুম ঘুম পাচ্ছে। তো সকালে একটু গায়ে ঠান্ডা জল ঢেলে এসেছি, তো তার জন্য। আর এই যে আমার মতন ভীষণ মাথায় মোটা মোটা চুল, আর প্রচুর চুল। ব্যাটা ছেলের মাথায় এত ঘন চুল আমি কোনো দিনই দেখিনি। তো যেহেতু আমার মাথায়ও এরকম খুব ঘন চুল, ওর বাপির মাথায়ও, তার জন্য ও পুরো আমাদের মতন হয়েছে। তো বারবার যত ম্যাসাজ করে দিচ্ছে খুব ভালো লাগছে। তো চলো সোনার ম্যাসাজ করে, তো ভাবলাম তোমাদের দাদাভাই আসার আগে আমি ভাতটা বসিয়ে দিই, যেহেতু বেলা হয়ে যাচ্ছে আর মেঘলা মেঘলা করে আছে, কখন বৃষ্টি আসে তার নেই ঠিক। আর সকালবেলা দেখো না, এক রাশ জামা কাপড় কেচেছি, আর তার মধ্যে মেঘ করেছে, জানি না কখন শুকাবে আর আদৌ শুকাবে কি না। তার মধ্যে যদি বৃষ্টি এসে যায় তো একদম সর্বনাশ। তো ভাতটা ভাবলাম বসিয়ে দিই, পরোটা নিয়ে আস্তে আস্তে ভাতটা বসিয়ে যায়। এখানে দেখো ভাই আর বোন মিলে বাবা আসার অপেক্ষায় বসে আছে। আর দেখো আকাশটা কেমন মেঘ করেছে, তো সেটাকেই সোনাই ফোনটা ধরে দেখাচ্ছে। আর এটা হলো আমাদের ভাড়া বাড়ি। তো আগের ভাড়া বাড়িটা যেমন ছিল সেটার তুলনায় এখন চারিদিকে ঘরটর করে পুরো ঘেরা হয়ে গেছে। এইরকম এখন একটা পরিস্থিতি হয়ে গেছে, আগের মতন আর খোলামেলা নেই, এই আর কি। তো দেখো, আর আমি ওখানে চালটা ধুতে গেছি, আর সোনাই আর পিকু এখানে সিঁড়িতে বসে বসে এই করছে। তো চাল তো ধুয়ে এনে ভাত বসিয়ে দিয়েছি, তার মধ্যে পরোটাও নিয়ে এসছে, পরোটাও খাওয়া হয়ে গেছে। আর এখন হচ্ছে আমি বসে বসে, তোমার দাদাভাই একটু মাংস নিয়ে এসেছে, আর মাংস নিয়ে আসার পরে আমি এখন বসে বসে আদা রসুনগুলো ছুলছি। আর আলুগুলো পেঁয়াজগুলো দেখো আমি একটা সাইডে এনে রেখেছি। এখন সে কী করছে, সমস্তগুলোকে হাত দিয়ে টেনে টেনে সারা বাড়ি ছড়াচ্ছে। তো আর এখানে দেখো পিকুর গায়ে ওই যে কী যেন হয় না, ফাঙ্গালস হয়েছে। তো ওষুধ খাইয়ে শ্যাম্পু করিয়ে কোনোভাবেই কমছে না। তো ভাবলাম কি যে একটু দেখি নিম পাতা বেটে আর মাখিয়ে কিছুক্ষণ রেখে তারপর স্নান করিয়ে দেখি যদি কমে। কারণ গত বছর আমি এমন করেছিলাম, ওর একটু ফাঙ্গাসটা কমেছিল, তার জন্য করে আমি এটাই করলাম আর কি। আর এখন টিপ টিপ করে বৃষ্টিও পড়ছে। তো আমার মোটামুটি রান্না শুরু হয়ে গেছে। আর তার মধ্যে তো ভীষণ ভীষণ জোরে বৃষ্টি এসেছে, সেই বৃষ্টির কোনো শেষ নেই, খুব জোর বৃষ্টি এসেছে। তো বাবা ছেলে নেমে গেছে, বা বললো কি যে গাড়িটা একটু ধুয়ে নিই। তো সোনাই আর বাপি মিলে গাড়িটা ধুচ্ছে। আর এই যে মহারানী তো এখানে লাফালাফি করছে, কতক্ষণ বাবা আর দাদার কাছে যাবে। আমি ওকে একটু দরজাটা বন্ধ করে দিলাম। তো দেখো ভিজলে তো লোমের গোড়া, ওর লোমটা শুকায় না, তখন একটা বাজে বৃষ্টি গন্ধ করার। আমার তো হেয়ার ড্রায়ার নেই যে ওকে সুন্দর করে শুকিয়ে দেবো, তো সেইটা হয় না। আর এখানে দেখো আমার রান্না প্রায় অলমোস্ট কমপ্লিট। আমি সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে, আর এই দেখো সমস্ত ভিজে জামা কাপড় এনে ঘরের মধ্যে একটা দড়ি টাঙিয়েছি, টাঙিয়ে একটু মেলে দিয়েছি যাতে গুমো গন্ধটা না হয়। আর এখানে সোনাই গান চালিয়ে দিয়েছে, দিয়ে আর ওদিকে গাড়ি ধরছে। আর এখানে দেখো আমবাতি লেগেছে বলে আমি সিংহাসনটাকে পরিষ্কার করে ঢাকা দিয়ে রেখেছি। আর পিকু রোজ দিন এসে এটাকে দেখবে যে মা, আমি তো রোজ এসে সিংহাসনের ঠাকুরকে একটু শুঁকে যাই, তাহলে মা কেন এই 2-3 দিন হচ্ছে সিংহাসনটা ঢাকা দিয়ে রেখেছে, ওর এটা একটা কৌতূহল। তো এখানে গাড়িটা ওরা দুজনে ধুচ্ছে, আর আমি এই যে বসে বসে আলু পেঁয়াজগুলো ছুলে টুলে নিচ্ছি, রান্না করতে হবে। আর কিছু করার নেই। আর এই মেয়ে তো পাগল হয়ে যাচ্ছে, ও কী করবে ও নিজেই জানে না। বাবা কোথায়, দাদা কোথায়, ওর এখন আর আমার উপরে এসে সমানে রাগ দেখাচ্ছে।
দাদা বাবা কোথায় আমি কি করে জানবো। তো আমি ওই রসুনগুলো ভাবলাম, আর রসুন ছাড়াতে ভীষণ ছোট ছোট রসুন, তো ছাড়াতে অনেকটাই সময় লেগে যায়। আর আমার শিলে বাটতে হয়, আমার মিক্সি নেই, তো আমি শিলে যেহেতু বাটি ওই জন্য একটু টাইম লাগে। আর এখানে দেখো ওদিকে বৌদি আসছে দোকান থেকে। আর মানে বৃষ্টি যা হয়েছে মানে সে তীব্র যেটুকু বৃষ্টি হয়েছে তার ডবল জোরে মানে রোদ উঠে গেছে আর কি। মানে সেই রোদের কোনো সীমা সংখ্যা নেই। তো আমি এখানে রসুন ছাড়াচ্ছি, আর এখানে দেখো আমার মেয়ে মানে দেখছে আর কি মা কী করছে। আর এই দেখো তোমাদের দাদাভাই মাংস এনে রেখে গেছে, পিকু চুরি করে এখান থেকে শুঁকে শুঁকে দেখছে যে বাপি কী এনে অরিজিনালি এখানে রেখে গেল। তো দেখে শুনে হলো না, লাস্টে দাদার কাছে চলে এলো যে দাদা ওটা কি রেখে গেল বাপি, আমাকে অন্তত একটুখানি বল। তো এই হলো ব্যাপার, শুকলো দেখলো তাও হলো না, এবার দাদার কাছে এসেছে যে দাদা ওটা কি বল আমাকে। তো তো দেখো মাংস নিয়ে এসে তোমাদের দাদাভাই মাংসটাকে কলতলায় নিয়ে চলে এসেছে। আমার আবার মাংস একটু পরিষ্কার করে না কেটে পরিষ্কার করলে আমার আবার কেমন গা ঘিনঘিন করে। তো তার জন্য করে আমার যতবারই মাংস আনা হয় তোমাদের দাদাভাই কলতলায় এনে পরিষ্কার করে আবার ছোটো করে করে কেটে আবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে যাওয়া হয়। তো আমার সব হয়ে গেছে। আর এখানটায় দেখো মাংস কষা বসিয়ে দিয়েছি। আর আমাদের বাড়িতে জানোই তোমাদের দাদাভাইয়ের জন্য আমার মানে গুঁড়ো মশলা লঙ্কা খাওয়া হয় না, খুব অল্প খাওয়া হয়। তো যাই হোক এখানে কাঁচা লঙ্কা একটুখানি বেটে নিয়েছি, হালকা আদা বাটা করে নিয়ে, আর অল্প আদা রসুন আর এই কাঁচা লঙ্কা দিয়ে আজকের মাংসটা রান্না হবে। যেহেতু আমার বাড়ির মাংস ভীষণ রিচ হতো, সেই তুলনায় তোমাদের দাদাভাইয়ের শরীর খারাপ হওয়ার পর থেকে আমার বাড়ির মাংস করা একদম মানে মাছের ঝোলের মতনই হয়ে গেছে। খেতে পারি না, তাও চেষ্টা করি খাওয়ার, কারণ সবার জন্য তো আলাদা আলাদা করা সম্ভব হয় না। সারা সংসারের কাজ সামলে আবার ধরে নাও এরকম করে একার পক্ষে তো সম্ভব হয় না। আর আজকের ক্যামেরাটা ধরে আছে সোনাই, কারণ আজকে রবিবার, সোনাইয়ের ছুটি আছে। আর আমি মাংসটাকে আগে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। ম্যারিনেট করে রেখে দিলে কি হয়, তো তাড়াতাড়ি হয়ে যায় আর কি। আর লাস্টে একটু তেল দিয়ে আর দিয়ে দিলেই হয়ে গেল। তো মাংসটা আমি এখানে চাপিয়ে দিলাম। তো অনেক দিন যেহেতু ব্লগ দিইনি, তো অনেকটাই ডাউন হয়ে গেছি। তোমরা সবাই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তো আবার সব ঠিক হয়ে যাবে। যেহেতু আমার একটাই ফোন, আমার যেহেতু ব্লগ করতে গেলে এদিকে সোনাইয়ের ক্লাস করা হবে না, তো যেহেতু হয় না, ওই জন্য নিজের কিছুটা স্যাক্রিফাইস করে সোনাইয়ের পড়াশোনাটা চালাতে হয়। তো এখানে আমার মাংস হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। আর নিলেই আমার মানে গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই আমার মাংস মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর আমি একটু যেহেতু অল্প মশলার মাংস করছি, একটু পাতলা করে ঝোল করব। তো হয়ে গেছে মাংস, এবারে নামিয়ে নেব। তো গরম মশলাটা দিয়ে ভাবলাম একটু নামিয়ে মানে নেড়ে চেড়ে দিই, তাহলে কী হবে স্মেলটা ভালো হবে আর কি। তো এমনিতেই আমি খুব বেশি ভালো রান্না করতে পারি না, তো যতটুকু পারি সবাইয়ের মানে খেতে দেওয়ার মতন। তো এখন দেখো বিকেল 4টে বাজে, আর মানে কি বলবো, আমার সবাই খেয়েই ঘুমাচ্ছে। সোনাই ঘুমাচ্ছে, সোনাইয়ের আমি খাটে ঘুমাচ্ছি, তোমাদের দাদাভাই মেঝেতে ঘুমাচ্ছে। আর বাইরে দেখো কেমন তীব্র রোদ্দুর বেরিয়েছে। বৃষ্টির কি দরকার ছিল, আর এত গরম ফেলার বা কী দরকার ছিল। আর সমস্ত জামা কাপড় দেখো ঘরের মধ্যেই মেলা। আর 4টের সময় আমার ভীষণ খিদে পেয়েছে, একটু ছোট ছোট করে রিলস বানাচ্ছিলাম, বানাতে বানাতে খিদে পেয়ে গেছে। তো কি করব, দুপুরবেলা অল্প করে ভাত খেয়েছি, তো খিদে পেয়ে গেছে। একটু মাংস, একটু ঝোল আলু আর একটা লেবু নিয়ে এক মুঠো ভাত নিয়ে চলে এসেছি। তো এটুকু খেয়ে নিই, মানে এই টাইমে খিদে পেয়েছে, কোনো দোকানও তো খোলা নেই যে খাবো, তো ওই জন্য করে আর কি একটু ভাত খেয়ে নিলাম। তো এখন দেখো মানে বাজে হচ্ছে তোমার 5:30, আর সোনায় স্যার পড়াতে এসেছে। আর মানে স্যার পড়াতে আসার কথা, তো আমরা আর ঘুমাইনি, আমি তো ঘুমাইনি, ওদেরকে তাড়াতাড়ি ডেকে ঘরটা গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করে এখানে বসেছিলাম সিঁড়িতে সবাই মিলে। বসে থাকতে থাকতে দেখছি গাছে যেহেতু আমবাতি লেগে গেছে, কেউ পুজো দিচ্ছে না, প্রচুর হারে ফুল হয়ে আছে। তো আমার মানে তখন আমার মালা গাঁথার ইচ্ছা হলো, অনেক বছর আগে মালা গেঁথেছি, তো ভাবলাম কি যে ফুলগুলো তুলে একটু মালা গাঁথি। তো গাছের সমস্ত ফুল তুলে মালা গাঁথতে বসে গেছি। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা বাই বাই।